প্রায় সময় আমি ঘটনাটা বলি। বাবার কিনারায় শুইয়া রাতের বেলা মা চোখের পানি ছেড়ে কাঁদে। বাবায় তাকায় দেখে বিবি গুনগুন করে কাঁদে। জিজ্ঞাসা করে, বিবি কান্না করো কেন রাতের গভীর? মা বলে, ও স্বামী আমার, মনের ভেতরে বড় দুঃখের কারণে কান্না করি। কি তোমার অন্তরে দুঃখ ভরা? মা বলে, স্বামী, একটা সপ্তাহ হয়ে গেল সন্তান আমাকে আম্মু বলে ডাক দেয় না। বাবাই বলে, বিবি কেন? বলে, গত সপ্তাহে একটা অপরাধ করেছে, আমি ধমক দেওয়াতে অভিমান করেছে। সন্তান ঘরে আসে, খানা খায়, মা বলে ডাকে না। বাবাই বলে, বিবি ধৈর্য ধারণ করো, খানা খাও, ঘুমাও, সন্তান ভুল বুঝে এসে ক্ষমা চেয়ে নিবে। মা একটা চিৎকার দিয়ে কয়, স্বামী আমার, আমি যতবার ঘুমানোর চেষ্টা করি আমার চোখের মধ্যে ঘুম আসে না। খানার প্লেট নেই, একটা লোকমার খানা আমার ভেতরে যায় না। কারণ আমার অন্তরে ওই খানা আর ঘুম থেকে আমার অন্তরে টান আমার বাবা, আমার কলিজার সন্তান একবার আম্মু বলে যদি ডাক দেয়, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কারণ ওই সন্তানের প্রসব বেদনা আমি ভুলে যাই না। হাজারো ব্যথা নিয়া তাকায় থাকি, সন্তান আমাকে মা বলে একটা ডাক দিবে। আর ওই ডাকের কারণে জীবনের সব কষ্ট আমার থেকে দূর হয়ে যাবে। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা। সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যায় দে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায়, কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। মাগো আমি ইয়াতীম বলে সবাই দেয় তাড়াইয়া, দুঃখের সাথে দিন কাটাই মা, পেটে ক্ষুধা নিয়া। ঘুমের মাঝে মা
মাকে দেখে ঘুমের মাঝে মাকে দেখে কেন্দে দেই বুক ভাসাইয়া ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। তুমি আমি শিশুবেলায় মায়ের সামনে প্রস্রাব করে মায়ের কাপড় ভিজিয়ে ফেলেছি, আমার বাবা উঠিয়া চলে গেছে, আমার ভাই বোনেরা চলে গেছে, সি সি কইরা তারায় গেল, মা তোমারে আমারে ফেলে দেয় নাই। ওই মাকে ভুলিয়া গেছো রে যুবক, ওই মায়েরে কোন দিন কত বাজে কথা বলে কাঁদাইছো, ওই মার দোয়া ছাড়া তুই বড় হতে পারো নাই, ওই মা বাবার দোয়া ছাড়া আমি হাফিজুর রহমান ওই জায়গায় বসতে পারি নাই। ও টাকাওয়ালা বাবারা, ও বাড়ির মালিক, ও গাড়ির মালিক, কিসের বাহাদুরি করো? তোমার বড় হওয়ার পেছনে, শিক্ষিত হওয়ার পেছনে মায়ের কত চোখের পানি। ওই মায়ের চোখের পানি আর দোয়া না থাকলে মাওলানাও হতে পারতা না, টাকার মালিক হতে পারতা না, সম্মানের চেয়ার পাইতা না। ওই মা কত রাত ঘুমাতে পারেন নাই, কতবার খানার প্লেট নিয়েও খেতে পারেন নাই। ওই মাকে যারা কষ্ট দিছো, জীবন বোধহয় ধ্বংসের পথে চলে যাচ্ছে। আজকে মোবাইলের আপন বানায় নিছো, মাকে আপন বানাইতে পারো নাই রে গোলাম। যারা মা বাবার সাথে ভালো ব্যবহার করতে পারে না, ওরা আমার মাওলাকেও মেনে নিতে পারে না। যারা আমার মা বাবার সাথে ভালো আচরণ করে, ওরা আমার মাওলার সাথেও ভালো আচরণ করে। ও বাবা, মায়ের জীবনের কষ্টের ঋণ কিভাবে আদায় করবা? এরে আল্লাহর বান্দারা, আমার আল্লাহ এমন দয়ার মালিক, ওই মায়ের মধ্যে একটা রাডার চুম্বুকের মতো লাগায় দিয়েছেন। তুমি যতই কষ্ট দাও, মা কখনো বরদোয়া করে না। এজন্যই তো আল্লাহ কোরআনে তার ইবাদতের পরে মা বাবার খেদমতের কথা বলেছেন। ওই মায়ের সাথে যারা ভালো, তারা অন্যদের সাথেও ভালো। মায়ের সাথে যারা খারাপ, তারা অন্যদের সাথেও বড় খারাপ। মায়ের শুধু একটা প্রসব বেদনার চিৎকারের ঋণ তোমার জীবন দিয়ে দিল আদায় হবে না। আমার আম্মার কণ্ঠের আওয়াজ ভেতরের ঘরের রুমের থেকে বাইরে সামনে যায় না, এত আওয়াজটাকে কন্ট্রোল করে মা। কিন্তু তুমি আমি যেদিন দুনিয়াতে আসবো, আম্মা জানের এটাকে প্রসব বেদনা বলে, এমন পরিমাণ মায়ের কান্নায় পাশের বাড়ির মানুষ ঘুমাইতে পারে নাই। তুমি আমি কত যে মাকে লাথা দিয়েছি, মনে হয় মায়ের মাথার উপরে 7 আসমানের বোঝা। মা কান্না করে আমার দাদি নানিরে কয়, সরো, আমার স্বামীকে একটু কিনারায় পৌঁছায়া দাও। আব্বাজানের হাতটা ধরে মা কান্না করে, স্বামী দয়া করে আমাকে মাফ করে দাও, তোমার ঘরে আসছি খেদমত করার জন্য, মনের মতো পারি নাই, তুমি কষ্ট নিবা না, মাফ করে দাও, মরে যাব। বাবাই বলে, বিবি কেন কাঁদো? বলে, বাচ্চার প্রসব বেদনা সহ্য করতে পারি না। কত মহিলারা এই সময় মরিয়া যায়, আমার মনে হয় কষ্ট শুরু হয়ে গেছে, মরে যাব। বাবায় কান্না করে সান্ত্বনা দিয়ে কয়, বিবি ধৈর্য ধারণ করো,
সান্ত্বনা দিয়া বাবায় সেজদায় পড়ে গেছে, আল্লাহ তুমি হেফাজত করো। এরে আল্লাহর বান্দারা, ওই মায়ের কষ্ট এত পরিমাণ, পাগলের মতো মা চিল্লাইতেছিল রে বাবা। এরপরও মা কিন্তু কখনো বরদোয়া করে নাই, সন্তানের জন্য পাগল পারা হয়েছে। ওই মায়ের যারা মা বলে ডাক দেও না, এই ময়দানে জানি না কে বাবা হারায়াতীম, কে যেন মা হারা অসহায়, জীবনে আর বাবা বলে ডাক দিতে পারবা না, জীবনে আর মায়ের চেহারাটাও দেখবা না। মুনাজাতের পরে সবাই বাড়ি যাবা, অনেকের মা বাবা যারা বেঁচে আছে গিয়া দেখবা এখনো মা ঘুমায় নাই, অপেক্ষায় বসে আছি। দেরি হলে টেলিফোন করে, কই বাবা তাড়াতাড়ি আয়, আমি মা ঘুমাই নাই, তাড়াতাড়ি আসো, খানাও খাইলে। একটা সন্তান মাকে যখন মা বলে ডাকে, যার মা নাই তার কলিজাটা সিরিয়া যায়। ও আল্লাহর বান্দারা, ওই মা বাবা যার বেঁচে আছে এখনো সময় পাইলে দোয়া নিও। ওই মা বাবার দোয়া ছাড়া কপাল খুলবে না রে যুবক। ওই মা বাবারে কাঁদাইও না, কষ্ট দিও না, পারলে দোয়া নিও। যদি কষ্ট দিয়েই থাকো, বাসায় যায় ক্ষমা চেয়ে নিও। ওই মাকে গিয়া বলিও, মা আজ ওয়াজের প্যান্ডেলে কত মানুষ কান্না করে তওবা করেছে, আমার চোখে কেন পানি নাই? আল্লাহ বুঝি গুনার কারণে বেজার হয়ে গেছে। মা গোপনে কত কষ্ট তোমাকে দিয়েছি, তুমি গোপনে কান্না করেছো। আজ আমি তওবা করেছি, গুনাহ করব না, বেয়াদবি করব না। মা তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও। ও আমার যুবক বাবা, যদি মাকে বলতে পারো, দেখবি মায়ের চোখের কোঠায় পানি। মা ডেকে বলবে, বাবা আসো। মাথায় হাত দিয়ে আল্লাহকে ডাকবে, ও আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটাকে কবুল করে নেও। ও আল্লাহর বান্দারা, মা যদি দোয়া করে দেয়, জীবনে তোমার আর সফলতার পেছনে তাকাতে হবে না। যার মা বাবা বেঁচে আছে, দোয়া নিও, আমার মাওলার মোহাব্বতের বন্ধনে আগায় যাও। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়াটা কিছুই না রে মা। একদিন চোখ বন্ধ হয়ে গেলে সব অন্ধকার হয়ে যাবে। গায়ের জামাটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। মা কাঁদবে, বাবায় কাঁদবে, তাড়াতাড়ি কাফন কিনে আনো। টেলিফোন করবে, ইমাম সাহেব আমার ছেলেটা বেঁচে নাই, জানাজা না পড়ায় কোথাও যাবেন না। এরে তোমার গায়ের জামা খুলিয়া সাদা কাফনের প্যাকেট বানানো হবে। কেউ কান্না করবে, তাড়াতাড়ি গরম পানি কর, চিরবিদায়ের গোসল দেওয়া হবে। কেউরে পাঠাবে বাগানে কবর খনন কর। এ আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা, ও মা, আপনার যদি মৃত্যু হয়ে যায়, সন্তানগুলো মা মা বলে কাঁদবে আর জবান খুলবে না। সবাই যখন ঘর থেকে নামায় দিবে, আর ঘরে জায়গা দিবে না। যেই সন্তান মায়েরা তো পাগল, ওই সন্তানও বলবে, মায়ের লাশটা ঘর থেকে নামাইয়া দাও। কেউ ঘরে রাখবে না রে মা। জানাজা পড়াবে, মা পর্যন্ত সন্তানের লাশটাও ঘরে রাখবে না। চোখের পানি ছেড়ে মা কাঁদবে, আমার ছেলে নাই, বাবা কাঁদবে, আমার ছেলে নাই, কিন্তু কেউ 1 ঘন্টার জন্য ঘরে রাখবে না, বলবে বাহিরে নামাও।
চিরবিদায়ের গোসল দিয়া কাফন পরাইয়া জানাজার ময়দানে যখন নিবে তাকায় দেখবি ও যুবক, জানালা দিয়া মা বলবে আমার বাবাকে কোথায় নিয়ে যাও, শেষবারের মতো চেহারাটা দেখাও, আর জীবনে বাবার চেহারার দেখা হবে না। ওই অন্ধকার কবরে রাখিয়া সব চলে যাবে, কেউ থাকবে না কবরে। এখনো সময় আছে, কবরের সম্বল সঞ্চয় করো, মালিকের আপন বানাও। মনে মনে আল্লাহকে বলো, হে মালিক, জীবনে কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, গুনাহ করলাম, আজকে থেকে তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ও আমার মা বোনের, আল্লাহর কাছে তওবা করেন, মনে মনে আল্লাহকে বলেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। আল্লাহর কাছে তওবার নিয়ত করে ফেলেন। ও আল্লাহর বান্দারা, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর কাছে তওবা করেন। আপনার মতো কত বুড়ারা নামাজ পড়ে এখনো নামাজ ছাড়ে না। ও ব্যবসায়ী বাবারা, ও শ্রমিক বাবারা, আপনাদের মতো কত শ্রমিকরা কাজ করে নদীতে মাঠে, নামাজ ছাড়ে না। ব্যবসায়ী বাবা ব্যবসা করে, নামাজ পড়ে, অভাব নাই, আপনারা কেন নামাজ ছেড়ে দিয়েছেন? আল্লাহর কাছে তওবা করেন, মরে গেল আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না। মা বাবার জন্য দোয়া করব, মা বাবার দোয়া নিয়ে চলবো, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবো। যাদের অন্তর তৈরি আছে, মুনাফিকি নাই, তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم ارحمني بترك المعاصي ও দয়ার মালিক, গুনাহের